নির্বাচনে জয়ের পর গত 14 ফেব্রুয়ারি প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে দেশি বিদেশি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। নির্বাচনের তৃতীয় দিনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সাংবাদিক খালেদ মহিউদ্দিনও। ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নকালে এক পর্যায়ে বিএনপির চেয়ারম্যানকে প্রশ্ন করতে চান খালেদ মহিউদ্দিন। নিজের পরিচয় দিয়ে প্রশ্ন রাখেন, গত সরকার যাওয়ার পর থেকেই তারেক রহমান বলছেন নির্বাচন সহজ হবে না, সেক্ষেত্রে নির্বাচন আসলেই সহজ হয়েছে কিনা। এরপরই খালেদ ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আরও একটি প্রশ্ন করার জন্য অভয় চান তারেকের কাছে। আর এই অভয় চাওয়ার ব্যাপারটি নিয়েই ওঠে আলোচনা সমালোচনার ঝড়। অনেকের প্রশ্ন, এটি নির্ভীক সাংবাদিকতার আচরণ কিনা, আবার কেউ বলছে এক্ষেত্রে ক্ষমতার কাছে সাংবাদিকতার নতজানু হওয়ার ব্যাপারটি প্রকট হয়েছে কিনা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রোববার স্টার নিউজ নামে বেসরকারি একটি টিভি চ্যানেলের একটি টক শোতে উপস্থিত হন খালেদ মহিউদ্দিন। সেখানে উপস্থাপকের প্রশ্নের জবাবে বিষয়টি পরিষ্কার করেন তিনি। জানান, অভয় চাওয়ার বিষয়টি সাংবাদিকতার ইউফেমিজমের অন্তর্গত। কাউকে কঠিন কোনো প্রশ্ন করার আগে তাকে কিছুটা জায়গা দিতে হয়। সাংবাদিকতায় ইউফেমিজমের চর্চা আছে বলে উল্লেখ করেন তিনি। আরও জানান, অভয় চাইলেও আনুষ্ঠানিকভাবে অভয়ের জন্য অপেক্ষা না করেই তারেক রহমানের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। এটি অনেকটা তার পেশাদার আচরণের অংশ, তাই এটি নিয়ে সমালোচনার জায়গা নেই। এটার একটা জার্নালিজমের টার্ম আছে, এই টার্মটার নাম হচ্ছে ইউফেমিজম। when you ask a difficult question to anyone, এ সময় একই ইস্যুতে অভয় দিলে বলি, অভয় না দিলে বলবো না, তার বিরুদ্ধে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এমন মিথ্যাচারের নিন্দা জানান তিনি। অভয় না দিলে বলবো না এ কথা তিনি বলেননি বলেও অভিযোগ করেন। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।